কোরবানির ঈদের জন্য 1,30,00,000 গবাদি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, পথে পথে চাঁদাবাজি বন্ধ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গেও কথা বলেন প্রাণী সম্পদ মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। রোববার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সংবাদ সম্মেলনে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে কথা বলার এজেন্ডা থাকলেও মন্ত্রী জানান আসন্ন কোরবানি ঈদের প্রস্তুতি বিষয়ে। এবার ঈদে কোরবানির জন্য 1,30,00,000 গবাদি পশু প্রস্তুত আছে জানিয়ে মন্ত্রী বলেন, গরু আমদানির প্রয়োজন নেই, কারণ চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে। যেহেতু আমরা স্বয়ংসম্পূর্ণ এবং গত কোরবানি ঈদে 19 লক্ষ গবাদি পশু অবিকৃত ছিল, সেই জায়গায় এবার আরও 30 লক্ষ সংযোজিত হবে। তো সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না। এই ঈদকে ঘিরে পথে পথে চাঁদাবাজি বন্ধ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি, সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মধুখালী ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর মধ্যে 13 জনকে গ্রেপ্তার আর 3টি মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারেও সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেগে গা না ভাসিয়ে আমাদেরকে বুঝতে হবে যে তাদের সামর্থ্য সীমাবদ্ধতা এবং যারা এর সঙ্গে জড়িত তারা নিজেরা পলাতক, তাদেরকে খুঁজে বের করবার জন্যে যাবতীয়ভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্তে গবাদি পশু অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।